সেই কারখানা আগুন ছড়িয়ে পড়তে এবং এই কারখানার পুরোটিতেই এখন আগুন আমরা দেখছি। দোতলা, তিনতলা, নিচতলায় আগুন লেগেছে এবং পাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়তে পারে এই মুহূর্তে সেই আশঙ্কা করা হচ্ছে। গাড়ি ঢুকছে পেছন থেকে, আমরা ক্যামেরাটি একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগুন পুরো কারখানায় এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে, পুরো কারখানায় একেবারে। যে কোনো মুহূর্তে এখন ভবনটি ভেঙে পড়তে পারে এবং যে কোনো দিকে, ফলে সবাই সরে আসার চেষ্টা করছেন এবং কারখানাটির আশেপাশে এখন আর ফায়ার সার্ভিস কর্মীরাও নেই, তারাও সরে এসেছে নিরাপদ দূরত্বে, কারণ জীবনের ঝুঁকি নেওয়া এই মুহূর্তে আর সম্ভব নয়। এই ধরনের ভয়াবহ আগুন আসলে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান, রপ্তানিকারক অঞ্চলের জন্য, একটি দেশের জন্য ভাবমূর্তির বিষয়। দেশের পোশাক খাতের জন্য, রেমিটেন্স আয়ের জন্য একটি ভাবমূর্তির বিষয় হয়ে দাঁড়ায়। তবে স্বস্তির খবর বলা যায় যে অন্তত হতাহতের খবর এখনো আমরা পাইনি এবং যারা ছিলেন তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে, সেটি সবাই বলছেন। সবাইকে সরিয়ে আনা হচ্ছে। আগুন এই মুহূর্তে নিচে ছড়িয়ে পড়েছে, একেবারে নিচতলায় আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সরে আসতে দেখছি। সময় যত বাড়ছে ততই বাড়ছে আগুনের তীব্রতা। এখন আগুন ছাড়া কারখানাটির 5, 6, 7, 8 তলায় কিছুই দেখা যাচ্ছে না। সন্ধ্যার আকাশ পুরোটাই আলো ছড়িয়ে পড়েছে সন্ধ্যার আকাশে। আগুন ফায়ার সার্ভিসের একটি গাড়ি সরিয়ে আনা হচ্ছে। সর্বশেষ গাড়ি যেটি ছিল ঘটনাস্থলে সেটিও সরে চলে এসেছে এবং আমরা দেখছি যে পুরো কারখানাটি এই মুহূর্তে, কারখানার উপরের অংশ যেটি 8 তলা 9 তলা, সেটি ভেঙে পড়ছে। নিচে আগুন লেগেছে এবং আগুনের যে শব্দ, ভয়াবহ শব্দ আমরা আগুনের এই মুহূর্তে শুনতে পাচ্ছি। ভয়াবহ একটি শব্দ আগুনের আমরা শুনতে পাচ্ছি দূর থেকেই। ফায়ার সার্ভিস কর্মীরা সরে চলে আসছেন। একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের স্কাইলিফট পূর্ব দিকে, পূর্ব দিক থেকে চেষ্টা করা হচ্ছে। পশ্চিম দিক থেকে একটি আগুনে পানি দেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। এখন পুরো কারখানাটি একেবারে আগুনে জ্বলে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে চোখের সামনেই। প্রায় 4 ঘন্টার বেশি সময়, প্রায় 4 ঘন্টা আগুন জ্বলছে। ভয়াবহ এই ধরনের আগুন আসলে আমি অন্তত আমার এই সাংবাদিকতার যে দীর্ঘ সময়, 12 বছরও বেশি সময় আমি দেখিনি। তাজরিন ফ্যাশনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে এই আগুন। যদিও স্বস্তির বিষয়, কারখানাটিতে আর্থিক ক্ষয়ক্ষতি হলেও কারখানাটি থেকে শ্রমিকদের বের করে আনা সম্ভব হয়েছে, উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। তবে 2টি কারখানা বলছেন, এখানে একটি বিদেশি মালিকানাধীন একটি কারখানা, সেখানে গাউন তৈরি করা হতো, মেডিকেলের গাউন, সেখানেই মূলত কেমিক্যাল রাখা ছিল। নিচতলায় আদম ক্যাব, যেখানে টেক্সটাইল তোয়ালে তৈরি হতো, এবং উপরের কয়েকটি তলা ভাড়া দেওয়া হয়েছিল, মালিকপক্ষ ভাড়া দিয়েছিলেন।
আমরা দেখছি যে আমাদেরকে আরো পিছনে সরে আসার জন্য বলা হচ্ছে, কারণ হচ্ছে যে কোনো সময় এখন পুরো কারখানাটি ভেঙে পড়বে, যে কোনো সময় পুরো কারখানাটি ভেঙে পড়বে যে কোনো সময়। সবাইকে পিছনে সরে আসার জন্য বলা হচ্ছে। আপু ঢুকাই দিলে ভালো হইতো। যা মিটিং করতে ওকে, একটু পিছনে আসেন, আপনারও দায়িত্ব। পিছনে আসেন একটু, আমাদেরকে পিছনে সরে আসতে বলা হচ্ছে। কৌশল হ্যাঁ চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে, কিন্তু আসলে আগুন আর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। পুরো কারখানাটি, আশেপাশের কারখানায়ও আগুন ছড়িয়ে পড়া আশঙ্কা দেখা দিয়েছে এই মুহূর্তে, এবং ভয়াবহ তীব্রতা এবং বড় বড় শব্দ আমরা শুনতে পাচ্ছি কারখানাটি থেকে। বড় বড় শব্দ শুনতে পাচ্ছি আমরা। কারখানাটি যে ভেঙে পড়ছে, দেয়ালগুলো ভেঙে পড়ছে চারপাশে। পুরো আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আমরা আগুনের যে আওয়াজ সেটি শুনতে পাচ্ছি। আমরা আরেকটু পিছনে সরে আসার চেষ্টা করছি। নবাব চলে আসেন, এদিকে চলে আসেন, চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, সবাই চলে আসেন, চলে আসেন, এদিকে চলে আসেন। নিচে আগুন লাগছে, নিচে 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 কেমিক্যাল রুমে এখন বর্তমানে আগুন লেগে গেছে, এবং পাশের বিল্ডিংও ধরতে আছে, পাশের ভবনও ধরতে। জি, আমরা শুনছিলাম যে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং অলরেডি লাগতেছে আর কি। তার পাশাপাশি একটা বন্ধ গার্মেন্টস, সেটাও লাগতেছে। জি, ভবনটি পুরোটাই ধসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পুরো ভবনটি ধসে পড়ার, কারখানার গুদাম যেটি, সেখানে এই মুহূর্তে আগুন লেগেছে। সবাই সরে এসেছে। আগুনের তাপ আরো বেড়ে গেছে। ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি। পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এবং যে কোনো মুহূর্তে আসলে আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা মালিকদের মধ্যে। যে কোনো সময় পুরো ভবনটি ধসে পড়বে। 7 তলা ভবন। আমরা দেখছি আগুন প্রায় 4 ঘন্টার বেশি সময়, 4 ঘন্টার মতো আগুন জ্বলছে, এবং এই মুহূর্তে আগুন আরও বেড়েছে। পূর্ব দিকে তীব্রতা ছড়াচ্ছে, কারণ পূর্ব দিকে বাতাস আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে সে বাতাস আগুনের তীব্রতা আরও কিন্তু বাড়াচ্ছে। এই মুহূর্তে পুরো কারখানার চারপাশে আগুন জ্বলছে। পুরো কারখানার চারপাশে আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এখন শুধু দেখার অপেক্ষা যে কখন আসলে ভবনটি ধসে পড়ে। কারণ কারখানার নিচে কারখানার নিচে যারা ছিলেন, ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছিলেন, সবাই কিন্তু সরে এসেছে। আশেপাশের
কারখানাগুলো থেকেও শ্রমিকদের সরিয়ে ফেলা হয়েছে এবং অসহায়ের মতো অনেকটা কারখানা কর্তৃপক্ষ এসে বলছিলেন যে তাদেরকে তাদের কারখানা যাতে রক্ষা করা হয়, কেন আপনারা দাঁড়ায় আছেন এখানে? ওইদিক যান না রে ভাই, যান না ভাই। আমরা দেখছি পুরো কারখানা জুড়ে দাউ দাউ আগুন এই মুহূর্তে, এবং সবাই বলছিলেন যে সেটি আসলে হেলিকপ্টার ছাড়া এই মুহূর্তে আর সম্ভব নয় আগুন নেভানো। কি অবস্থা আগুনের, আপনারা তো অনেকক্ষণ ধরে দেখছেন? আগুনের অবস্থা অনেক ভয়াবহ, ওদিকে আরো বেশি, ওই পাশে ওই পাশে ওদিকে আরো বেশি, 5 নম্বর রাস্তার ওদিকে আরো বেশি। আশেপাশে কি ছড়িয়েছে? হ্যাঁ, আশেপাশে চলে, এই নিচের দিকে নামতে আছে, এখন পাশে যে ফ্যাক্টরি আছে ওইটা থেকে নামতে আছে। জি, শুনলেন যে আশেপাশের যে কারখানা, সেই কারখানাগুলোই এখন ঝুঁকিতে আছে। এই কারখানাটি আসলে সম্পূর্ণ জ্বলে গিয়েছে এবং আগুন এখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং ভবনের যেই অবশিষ্টাংশ দেয়াল সেগুলো ভেঙে ভেঙে পড়ছে। একটি টাওয়েল তৈরির কারখানা আদম কেপ এবং আরেকটি মেডিকেলের গাউন তৈরির কারখানা, যেটি বিদেশি মালিকানাধীন। কারখানার যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু একেবারে নিচে পড়ছে কিংবা উপরের দিকে উঠছে আগুনের লেলিহান শিখার সাথে। ফেব্রিক্স অর্থাৎ যে সুতোগুলো ছিল সেগুলো জ্বলে হাওয়ায় ভেসে উপরে উঠছে, স্পুলিংয়ের মতো অনেকটা। এবং আমরা যেটি দেখছি, ফায়ার সার্ভিস কর্মীরা এই মুহূর্তে আর চেষ্টা করছেন না আগুন পানি ছেটানোর, আশপাশ থেকে জীবন রক্ষা করে ছুটে চলে আসার কিংবা গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা তারা শুধুমাত্র করছেন। তবে অসহায়ের মতো পাশের কারখানাগুলোর মালিকরা আসলে আহাজারি করছেন। শ্রমিকরা অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে থেকে তাকিয়ে দেখছে। তাদের আয় উপার্জনের যেই পথ সেটি আসলে চোখের সামনেই তারা কর্মহীন হয়ে পড়লেন, আয় উপার্জনের পথ হারিয়ে ফেললেন। এই মুহূর্তে দেখছি যে কালো ধোঁয়া পুরো আকাশে ছড়িয়ে পড়েছে। কারখানার নিচতলার দিকে আগুন, সেটি নেভানোর ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন, কিন্তু উপরের যে ভয়াবহ আগুন, সেই আগুন ভয়াবহভাবে বাড়ছে এবং পাশের যে কারখানা, সেই কারখানাটিতেও আগুন ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদেরকে আরেকটু দূরে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু আগুনের পরিমাণ গত 4 ঘন্টায় আরও বাড়ছে। অনেকেই বলছিলেন যে যেকোনো সময় ব্রাস্ট হইতে পারে, এটা সো কেয়ারফুলি থাকতে হবে এখানে। একদম গেছে, বুঝছেন, ওটা একদম দুর্বল হয়ে গেছে। আপনারা কি ভেতরে ঢুকছিলেন? ঢোকার মতো পরিস্থিতি নেই। ভেতরে ঢোকার মতো তো আর পরিস্থিতি নেই, সেটি বোঝাই যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে এখানে বিএম ডিপোতে যেই ধরনের আমরা বিস্ফোরণ দেখেছি, সেই ধরনের বিস্ফোরণ হতে পারে, কারণ ভেতরে কেমিক্যাল রয়েছে, রাসায়নিক রয়েছে, সেইগুলো বিস্ফোরণ হতে পারে যে কোনো সময় এবং ভবনটি ধসে পড়তে পারে। এবং যে ভয়াবহ আগুন, গত 4 ঘন্টা ধরে আগুনের তীব্রতা সময়ের সাথে শুধু বেড়েছে, বাতাসের সাথে বেড়েছে। প্রথম দিকে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীরা নানানভাবে করেছেন, সেটি আর সম্ভব হয়নি এবং এই মুহূর্তে আর একেবারেই সম্ভব নয়। আমরা দেখেছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস